অনেকের মানে অনেক রকম বক্তব্য আছে যে বন্ধুত্ব নাকি প্রেম, সেটা নিয়ে কি বলতে চাও? এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কারোরটা একদম বলতেই পারে না। আজকে আমি এই কথা বলছি, কালকে আমি থাকবো কিনা সেটাও আমি বলতে পারছি না। এখনো অনেক পথ যেতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে তো কিচ্ছু বলা সম্ভব না। না, এখন আমরা এটাই মেনটেন করি যে দুজন দুজনকে রেসপেক্ট দিয়ে চলা, আমরা এইভাবেই এটাকে মেনটেন করে যেতে চাই। আজ ধুমধাম করে নবীন সংঘ সার্বজনীনের দুর্গাপুজোর খুঁটি পুজোটা হলো এবং আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছে তাদেরকে আপনারা খুব ভালো করেই চেনেন। আমার সঙ্গে এখন রয়েছে সোহেলদা, তিয়াশাদি এবং সোহেলদার মা। তো আজকে সকাল থেকে নিশ্চয়ই খুব ব্যস্ততায় কেটেছে। হ্যাঁ, খুবই ব্যস্ততায় কেটেছে। আজকে শুটিংও অফ নিয়েছিলাম, কারণ দুপুর থেকে শুরু হয়েছে আর একেবারে রাতে গিয়ে এই সবে, এখনো শেষ হয়নি, হবে কিছুক্ষণ পরে হবে, তাই খুব টায়ার্ড। হ্যাঁ, আজকে কথা কম বলিস, ও তো শুটিং এ থাকতো আর এখানে যে প্যান্ডেল হতো সমস্ত কিছু এসেছে, এই এটা লাগবে, এটা হচ্ছে না, আবার দৌড়ে ওকে প্যান্ডেলটা তুমিই লাগিয়েছো। ওটা আমি বলিনি, আমি বলেছি দেখাশোনা করার দায়িত্বটা আমি ছিলাম। মানে আচ্ছা কি বলছিস? না, এই যে আন্টির এই কথাটা একদম ভুল কথা না। আমি কালকে নিজে দেখেছি যে প্যান্ডেলের কালার এটা কেন, নিজে ফোন নাম্বার নিয়ে কথা বলা। ওকে তো ফোনে পাচ্ছিল না, তখন শুটে ছিল। তারপরে দুপুর থেকেই চলেছে, দুপুর থেকে ব্যানার এসছে, ব্যানার গুলোকে ঘরে রাখা, এখানে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। পুজোর তো মানে তোড়জোড় তার মানে শুরু হয়ে গেল বলা চলে। তাহলে শপিংটা কবে থেকে শুরু করছো? শপিং এ আমি ভীষণ ভালোবাসি শপিং করতে, আর সেটা শুধু পুজো মানে পুজোর জন্যই করব এরকম নয়, সারা বছরই চলে। তবে পুজোর জন্য তো একটা স্পেশাল ব্যাপার থাকেই, কারণ কি কিনবো না কিনবো পরের কথা, আমার মানিটা তো চাই, সেটা নিয়ে নেব। তারপরে এবার সারা বছর ধরে সেটা চলতে পারে, পুজোর সময় কিছু স্পেশাল জিনিস কিনি, কারণ নতুন করে পুজো বলে আলাদা করে আমার শপিং চলে না। সোহেলদা শপিং কবে থেকে শুরু করবে? দেখি মাইনে টাইনে ডুব। কালকে তো 4টে ড্রেস কেনা হয়েছে। ও তাই? হ্যাঁ মানে দেখি পুজো স্পেশাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারো। আর তিয়াশাদি তোমার কবে থেকে শপিং শুরু হবে? আমার আর আন্টির সেম, আমাদের সারা বছরই চলে। মানে কালকে গিয়ে হঠাৎ করে আমরা বেরিয়েছিলাম, তো এইটা দেখে পছন্দ হলো, তো সারা বছরই চলে শপিং। আমাদের মনে সবসময় দুর্গাপুজো। আমরা ভীষণ রঙিন থাকতে ভালোবাসি। আন্টি আর তিয়াশাদি একসাথে শপিং এ যাও? হ্যাঁ, কালকেই তো গেলাম, এটা তো আন্টি চয়েস করে দিয়েছে। ও আচ্ছা, এটা কালকেই কিনে। আচ্ছা, মানে দুজনে মিলে শপিং এ যাও। মুভি দেখতে কি যাওয়া হয়? না, আমি মুভি খুব একটা হলমুখী নই, কারণ আমার ওই গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা একই জায়গায় আবদ্ধ হয়ে বসে থাকাটা, সেটা আমার শরীর খারাপ করে, যার জন্য ওটা আমি যাই না। কিন্তু ঘোরাঘুরি, রিল বানানো, এগুলো আমাদের চলে। আবার আমরা খাইও, মানে খাওয়া দাওয়াও চলে, যে তাহলে কোথায় খাবো, জল খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ শপিং হলো, এবার চল গিয়ে খেয়ে নিই, সব রকম থাকে। আর তার মধ্যে কি সোহেলদা থাকে না? মানে তুমি যাও না? আমাদের দুজনকে ভালো আমার লাগে যদি দুজনকে ভালো লাগে না, সেজন্য যাই না। যাওয়ার কথা থাকে ওকে নিয়ে, ঠিক সময় মতো বাদ হয়ে যায়, এমন একটা ব্যস্ততা দেখাবে, তখন আর যায় না। মানে প্রত্যেকবারই কি এরকমই করে? মানে একটা এক্সকিউজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও জানি না কেন করে, তখন তোমাদের দুজনকেই যেতে হয়। হ্যাঁ। আমরা তো দেখলাম যে তিয়াশাদি তোমার বার্থডে সেলিব্রেট করেছিল, তো কতটা ভালো লেগেছে সেটা একটু বলো। হ্যাঁ, দেখো আমার স্পেশাল দিনে কেউ মানে স্পেশাল ফিল করালে অবশ্যই ভালো লাগবে, জন্মদিন বলে কথা। যদিও আমি খুব দুঃখ পাই জন্মদিন এলে, কারণ আমার বয়সটা বাড়ছে, তো মনে পড়লেই কষ্ট হয়, কিন্তু যাই হোক ভালো লেগেছে, ভালো তো লাগবেই। আচ্ছা, সোহেলদা কি জানতো যে তিয়াশাদি এভাবে একটা প্ল্যানিং করেছিল? প্রথমে তো আমার প্ল্যানিং এ ও জল ঢেলে দিয়েছে, আমি প্ল্যান করেছি, আমি প্ল্যান করেছি করে, আমি বলেছি ঠিক আছে 12টার সময় আসবো। বলছো 12টার সময় কেন আসবে? কেন মানে আন্টির বার্থডে, কেন? বলছে না, আসতে হবে না, খুব সিরিয়াস, ও কাজ নিয়ে এত ব্যস্ত। আমি ভাবছি যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, তারপরে কথা বলার চান্স পাইনি। পরে আন্টি যখন 12টার সময় উইশ করেছি ফোন করার জন্য, আন্টি সত্যি মন খারাপ হয়ে যায় না, যে বার্থডেতে মানে এক্সপেক্টেড মানুষরা তো আসবেই। তারপর আমার তো ওর ওপর রাগ হয়ে গেছে, তারপর আমি এসেছিলাম। কি মানে ওটা করাতে বারণ কেন করেছিল আসতে? ঠিক মনে পড়ছে না আমার, কারণটাই মনে পড়ছে না কিছু একটা হয়েছিল হয়তো, সেই জন্য আর কি। সবার সাথে খুব মজা করে, শুধু আমাদের বেলায় খুব serious। হ্যাঁ, এখনো একটু সিরিয়াস হয়ে বসে আছে, মানে একদম চুপচাপ গম্ভীর একটা। কেন এরকম? না নন স্টপ বলে যাচ্ছে, তা আমি আর কি বলবো? মানে তোমায় বলার সুযোগ দিচ্ছে না? না, আমার সুযোগ আর চাইও না, বলি সুযোগ পেয়েছে বলি।
মানে এরকমই কি সবসময় করে? হ্যাঁ, আর আমাকে তো মানে কি বলবো, অ্যাকচুয়ালি ও যে মা ছেলে সম্পর্ক বাইরে থেকে দেখলে কেউ বিশ্বাস করবে না, ঠিক বন্ধুর মতো। মানে আমাকে তো কোন ড্রেস পরলে, হ্যাঁ তোমাকে যা লাগছে তুমি কিন্তু আমার সাথে বেরোবেই না, মানে এরকম করতে থাকে। কিন্তু আমি জানি আমাকে সেদিনই সবচেয়ে বেশি ভালো লাগছে, যা দেখবে তার উল্টোটাই বলে। এরকম ব্যাপার? শুধু সোহেল না, সোহেলের বাবাও। আচ্ছা, কিন্তু গ্ল্যামারটা তো সোহেলদা তোমার মতোই পেয়েছে। সেটা তো স্বীকার করে না, না করলে বয়ে গেছে আমার। কিন্তু কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা আন্টি ক্রিমটা নিয়ে যে এফার্টটা লাগাই, সোহেলের স্কিনটা যেরকম ভাবে আছে, ক্রিম লাগা না বাবা, একটু লাগা, একটু লাগিয়ে নে। ও যদি একটু শরীরের প্রতি একটু যত্নশীল হতো তাহলে মানে আমি বেটার তো হতো, আর আমি যে কতটা হ্যাপি হতাম, কারণ আমি ভীষণ ভালোবাসি। তো ওরা তো পুজোর কথা জিজ্ঞেস করছে না। পুজোটা নিয়ে জিজ্ঞাসা করো না। পুজোটা নিয়ে তো জিজ্ঞাসা করছি, কিন্তু তার মধ্যে যদি কথা আমার মনে হচ্ছে ইন্টারভিউটা দেখে সবথেকে বেশি ভালো কমেন্টস আন্টির দিকেই আসবে, কারণ একদম অনেস্ট। না না, আন্টিকে জাস্ট দেবে না সব, আমি জানি না। না, আমরা যেমন ভয় পাই কি বলবো না বলবো, আন্টি একদম ওইরকম জিজ্ঞাসা করছি না বলবো কি। মানে আন্টি অত কিছু ভাবে না, তোমরা একটু মেপে কথা বলো, যে ক্যামেরার সামনে বলছি এটা নিয়ে কি হবে না হবে, এরকম একটা সরল সাথে মানে কোনো জিনিস হলে খুব ইজিলি, মানে তুমি এখন একটু জোরে কথা বলো এক্ষুনি কাঁদবে, আর সেটা 3 দিন ধরে এটাই ভাববে যে ও আমাকে জোরে কথা বললো, আমাকে জোরে, হ্যাঁ খুব ইমোশনাল। মানে আমি এটা বলেছি যে আন্টিকে না, আমি ওকে বলি মাঝে মাঝে, ধরো আন্টিকে খুব ইজিলি কিডন্যাপ করে নেওয়া, বলো কি ওখানে না একটা ভালো শাড়ির দোকান আছে, ব্লাউজের দোকান আছে, বলে নিয়ে গিয়ে কিডন্যাপ করে নিতে পারবে, মানে অত মাথায় ভাবে না। হ্যাঁ, খুবই সব। আচ্ছা, যখন সোহেলদার সাথে যদি কখনো তিয়াশাদির কোনো বিষয় নিয়ে কিছু টুকটাক লাগলো, তখন কি তুমি কার দিকে থাকো? দেখো, ওদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক, আমি জানি ওরা ওদের মতো করে ঝগড়া করবে, ওরা ওদের মতো করে সেটাকে মানে সলিউশন বের করবে। সেখানে আমি খুব একটা মন্তব্য করি না, তবে আমি মেয়েদেরকে খুব রেসপেক্ট করি। সেই জায়গাটাতে আমি সোহেলকে বলি যে মুখের মানে একটা লাগাম রেখে কথা বলবি, সে যেই হোক, মা হোক, বোন হোক, দিদি হোক, অন্য কেউ হোক, বন্ধু বান্ধবী হোক, সবার ক্ষেত্রেই সেটাকে ওকে বলেছি, সেই রাশটা টেনে কথা বলো, ওই সম্মানটা তোমাকে দিতে হবে। তাছাড়া ওটার মধ্যে ঢোকার আমার কোনো, আমি কখনো কোনো বিষয় থাকি না। আমি ছোট থেকে ও বলুক, আমি ভীষণ লিবার্টি দিয়ে ওকে বড় করেছি, ওইসবে আমার কোনো বাধা নেই, কিছু নেই। ওকে ভালো থাকতে হবে, ভালো মানুষ হতে হবে, সবার পাশে থাকতে হবে, ভালো কাজ করতে হবে, এটাই আমার ওর কাছে চাওয়া। এবং ও আশা করি ওই না, দেখেছো এরকম ব্রেক করিস না, সুযোগ পেয়েছি। মানে আন্টি বলতে চাইছে কিন্তু সোহেলদা বলতে দিচ্ছে না। মানে এবার একটা অনেকের মানে অনেক রকম বক্তব্য আছে যে বন্ধুত্ব নাকি প্রেম, এটা নিয়ে অনেকের অনেক রকমের বক্তব্য আছে। তো সেটা তো এখনো অবধি পুরোপুরি ভাবে আমরা কেউই জানি না, সেটা নিয়ে কি বলতে চাও? হ্যাঁ, সেটা অনেকের যেটা বক্তব্য, সেটা আমিও সেটা জানি না। কারণ কি, সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জেস আসে, সবার বয়স কম, সবাই এখন, আগে সবাই সবাইকে চিনুক জানুক, এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কারোরটা একদম বলতেই পারে না। আজকে আমি এই কথা বলছি, কালকে আমি থাকবো কিনা সেটাও আমি বলতে পারছি না। তো এই মানে এখনো অনেক পথ যেতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে তো কিচ্ছু বলা সম্ভব না। হ্যাঁ, তুমি বলতে চাইছিলে এবার? আর বলবোই না, বলে দিল তো, আর কি বলবো, যা বলার মা বলে দিয়েছে। তিয়াশাদি তুমি কি বলবে এটা না, আন্টি এখানে সবথেকে সিনিয়র, আন্টি যেটা বলছে একদমই। হলেও হতে পারে তো, কোনটা? যেটার কথা আমরা এখনই বললাম যে বন্ধুত্ব প্রেম, এই যে বিষয়টা। না, এখন আমরা এটাই মেনটেন করি যে দুজনকে রেসপেক্ট দিয়ে চলা, আর একটা ভালো ফ্রেন্ডশিপ তো আছেই, আর বছর বছর ধরে সবাই দেখছে, তো আমরা এইভাবেই এটাকে মেনটেন করে যেতে চাই। শেষ করবো, তাড়াহুড়ো আছে বুঝতেই পারছি, একটা পুজো আছে। তো যদি এই যে তুমি যেটা বললে যে যদি এটা সময়ের সাথে সাথে হবে, যদি সম্পর্কটা পরিণতি পায়, তাহলে সব থেকে বেশি মানে খুশি তুমি। কথায় বলে না, যদি কথা নদীতে, সেই নদীতে এখন আছে, আমি পরে বলতে পারবো, এক্ষুনি বলতে পারবো না। আর শেষ করবো, দর্শকদের কি বলবে একটু ছোট্ট করে বলে দাও। যা বলো তোমরা বলো, আমার লোক এসেছেন। আচ্ছা, ঠিক আছে, বলে দাও। হ্যাঁ, এই আজকে আমাদের খুঁটি পুজো সম্পন্ন হলো, সেই জন্যই তোমাদের এখানে আসা, সেই বিষয়ে কোনো কথা হলো না। যাই হোক, পুজো তো এসেই গেল, সবাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকুক, সুস্থ সমাজ গড়ে উঠুক, এই আর কি। তো সিটি সিনেমা অলওয়েজ আমাদের সাথেই থাকে, ফেসবুক খুললে আমাদের পোস্টের পরে আমরা সব থেকে বেশি পোস্ট দেখতে পাই সিটি সিনেমার। তো
তো থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য, আর সবাইকে অ্যাডভান্স, আজকে উল্টো রথ তো শুভ রথযাত্রা, সবার খুব ভালোভাবে কাটুক, সুস্থভাবে থাকো আর এইভাবে ভালোবাসা দিতে থেকো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।